আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ উপায়। বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক চাহিদা রয়েছে। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক বা লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করতে চান তাহলে এই স্কিল অবশ্যই শিখতে হবে। আজকের ভিডিওতে বিগিনার থেকে একদম প্রফেশনাল লেভেলের বেশ কিছু মেথড দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন কাজের জন্য কোন মেথডটি কাজ করে। প্রথমে আমরা বুঝে নিই ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে কি বোঝায়। ধরুন একজন মানুষের ছবিতে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ছবির পিছনে আকাশ, বাড়ি কিংবা গাছ এই ধরনের অনেক কিছু রয়েছে। তো আপনি চাইতেছেন যে ওই ব্যক্তির পিছনের সকল অংশ মুছে ফেলে জাস্ট ব্যক্তিকে রাখতে। তো এই যে পিছনের সব কিছু মুছে ফেললেন কিংবা রিমুভ করে ফেললেন, এটাই মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। অনেকগুলো ভিডিও দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখে প্রত্যেকটা মেথডই আপনারা শেখার চেষ্টা করবেন। যখন যেটার প্রয়োজন হয় সেটা তখন অ্যাপ্লাই করবেন, কেমন? তো আমরা আর দেরি না করে চলুন আমাদের ফটোশপ স্ক্রিনে চলে যাই। তো ওপেন করার পর আমরা ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হলো যে আমাদের এই লেয়ারটা যদি আমাদের এখানে লক করা থাকে, এরকম লক করা থাকে, সেক্ষেত্রে এই লক আইকনের উপর এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা লকটা আনলক করে নেব। তো আমরা প্রথমে যে লেয়ার আছে সেই লেয়ারটা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এখান থেকে টুলবারে যে অপশন আছে বাম সাইডে, লেফট সাইডে দেখেন এখানে কুইক সিলেকশন টুল আছে, আমরা কুইক সিলেকশন টুলটা নেব। নেওয়ার পর আমরা উপরে দেখব যে সিলেক্ট সাবজেক্ট। এই সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমাদের এটা যে আমাদের ইমেজ, সেই ইমেজটা সিলেকশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি মনে হয় যে আমাদের ইমেজটা প্রপারলি সিলেকশন হয়েছে কিনা, আমরা জুম করব। কিবোর্ড থেকে অলটা চাপ দিয়ে ধরে মাউসের স্ক্রল বাটন এরকম ঘোরালেই আমাদের এটা জুম ইন জুম আউট হয়। তো আমরা দেখবো আমাদের এটা প্রপারলি যেরকম চাইছিলাম পরিপূর্ণভাবে ঠিকভাবে হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানের উপর এখানে কিছু অংশ এখনও সিলেকশন হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে অলটা চাপ দিয়ে ধরে এরকম যেই অংশটুকু হয়নি সেই অংশটুকু আমরা এরকম ক্লিক দিয়ে সিলেকশন করে দেব। তো আমাদের ইমেজটা এরকম সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে এই লেয়ার প্যানেল যে আছে, লেয়ার প্যানেলের নিচের দিকে দেখবেন এখানে মাস্কিংয়ের অপশন আছে। এই মাস্কিংয়ে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ক্লিক করার পর আমরা যে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই উপরে যে আছে এখানে ক্লিক করব। রিফাইন ইটস ব্রাশ টুল, এটা দিয়ে আমরা আস্তে আস্তে করে এভাবে রিফাইন করে দেব। আমি নতুন একটা লেয়ার নিছি, নিচে নতুন একটা লেয়ার নেওয়ার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রিমুভ হয়ে গেছে।